আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, বাংলা পলিটিক্স 52 চ্যানেলে আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা বিষয় নিয়ে, আন্তর্জাতিক একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটার সাথে বাংলাদেশের বিষয়ে জড়িত, বাংলাদেশের নিরাপত্তা এবং ভবিষ্যতে জড়িত। আপনারা সবাই অবগত আছেন, আমেরিকান সেনাবাহিনীর, আমেরিকার মেরিনের স্পেশাল ফোর্স, যেটা ডেল্টা ফোর্স নামে পরিচিত, ডেল্টা ফোর্স অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমি আসলে শব্দটা অ্যারেস্ট বলবো না, অপহরণ করে নিয়ে গেছে। একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তার দেশে গভীর রাতে হামলা করে তার নিরাপত্তা রক্ষীদেরকে হত্যা করে তারপর প্রেসিডেন্টকে তার স্ত্রীসহ কিডন্যাপ করে নিয়ে গেছে আমেরিকা। পৃথিবীতে যারা সভ্যতা এবং মানবাধিকার এবং স্বাধীনতার যারা বুলি বিক্রি করতেছে, সেই আমেরিকা এবং ওয়েস্টার্ন অ্যালাইড, আমেরিকা না শুধু, এখানে বলবো আমরা অন্য অন্য আমেরিকার বন্ধু, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো এই ঘৃণ্য তৎপরতার প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থন দিচ্ছে। কিছু স্বাধীনচেতা জাতি এবং কিছু দুর্বল জাতি, আমাদের মতো দুর্বল মানুষ, আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। আমরা আমাদের আসলে অন্য কোনো অপশন তো নেই, তো আমরা নিন্দা এবং প্রতিবাদই জানাতে পারি। যাই হোক, নিকোলাস মাদুরোর এই অ্যারেস্ট হওয়ার ঘটনা কি বা কিডন্যাপ হওয়ার ঘটনা কি, ঘটনাটি আমাদেরকে চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে দিচ্ছে। প্রথমত যেটা দেখাচ্ছে যে এখন আমরা সভ্য একটি জগতের দাবিদার হলেও আমরা সভ্যতার সূতিকাগারে অলরেডি পৌঁছে গেছি এরকম বলে অনেকে ধারণা করলো। বেসিক্যালি আমরা একটি বন্দুক নির্ভর, শক্তি নির্ভর একটি সশস্ত্র যুগে প্রবেশ করেছি। আপনারা জানেন, বিগত 3 বছর আগে রাশিয়া তার প্রতিবেশী, তার চেয়ে তুলনামূলকভাবে ক্ষুদ্র প্রতিবেশী এবং শান্তপ্রিয় একটি দেশ ইউক্রেনকে হামলা করেছে এবং সরাসরি তার রাজধানীকে দখল করার জন্য বিশাল সামরিক বহর নিয়ে এগিয়ে এসেছে। যদিও ইউক্রেন তার পশ্চিমা মিত্রদের সহযোগিতা নিয়ে, পশ্চিমা মিত্রদের সৈন্য, অস্ত্র, অর্থ সব সহযোগিতা নিয়ে এখন পর্যন্ত পুরো দেশটা গ্রাস করা থেকে রক্ষা করতে পেরেছে। তবে সেটা কতদিন পারবে সেটাই দেখার বিষয়। তবে ইউক্রেন এবং ভেনেজুয়েলার ঘটনা থেকে আমাদের এখানে শিক্ষণীয় আছে। আমাদের প্রতিবেশী একটি দেশ, যেটি একই সাথে প্রতিবেশী এবং শত্রুভাবাপন্ন দেশ, যেই দেশটি আমাদের দেশের মানুষকে কীট পতঙ্গ মনে করে, যারা আমাদের দেশের মানুষকে সীমান্তে পাখির মতো গুলি করে মেরে, ফেলানির মতো মানুষকে, কিশোরীকে গুলি করে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখে, সেই দেশের প্রতিবেশী আমরা। তুলনামূলকভাবে দেশটি অনেক বড়, তার বিশাল সেনাবাহিনী, পৃথিবীর 3য় বৃহত্তম অর্থনীতি দেশ, 4র্থ বৃহত্তম সামরিক সক্ষমতার দেশ, আয়তনও আমাদের থেকে অনেক অনেক বড়। এইরকম একটি শত্রুভাবাপন্ন দেশে আমরা দেশের প্রতিবেশী হিসাবে আমরা আছি। তো ইউক্রেন এবং ভেনেজুয়েলার ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শিক্ষাটি কি? আমরা দুটো জায়গাতেই দেখেছি, ইউক্রেন এবং ভেনেজুয়েলাতে আক্রমণ করার আগে রাশিয়া এবং আমেরিকার পক্ষে তার দেশীয় কিছু দালাল, কিছু স্পাই নিজের দেশে মাটিতে জন্মগ্রহণ করে বিদেশিদের হয়ে কাজ করেছে। বিশেষ করে নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ কিডন্যাপ হওয়ার ক্ষেত্রে তার আশপাশের যারা, তার দেশীয় যারা সহকর্মী যারা ছিল, তারা রাজনীতিবিদ ছিলেন, আমলা ছিলেন, তারা সরাসরি আমেরিকাকে সাহায্য করেছে, আমেরিকাকে তথ্য দিয়েছে, প্রতিটা মুহূর্তের তথ্য তাদেরকে দিয়েছে। অথচ এখানে জীবন দিয়েছেন কিছু নিরীহ ভেনেজুয়েলার মানুষ, একই সাথে নিকোলাস মাদুরো নিরাপত্তার দায়িত্বে থাকা কিছু বিপ্লবী কিউবানরা জীবন দিয়েছে। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে মাদুরোকে রক্ষা করার জন্য। তো দেশ যখন বিদেশিদের দ্বারা আক্রান্ত হবে, মনে রাখবেন, বিদেশিরা সরাসরি আক্রমণ করার আগে হাজারবার ভাবে। একটি স্বাধীন দেশের সেনাবাহিনী যতই ছোট হোক না কেন, অস্ত্র যতই কম থাকুক না কেন, সেই সেনাবাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক জনগণ যখন ঐক্যবদ্ধ থাকে, তখন তাদেরকে
কোনোভাবে দমন করে রাখা যায় না, তাদেরকে সরাসরি খুব দ্রুত শেষ করে দেওয়া যায় না। এই জন্য আগ্রাসী শক্তিগুলো তার ওই দেশীয় স্থানীয় কিছু দালাল তৈরি করে। এই দালালরা যদি মাদুরোর তথ্য মানে প্রতিটা সময় যদি আমেরিকাকে না দিত, আমেরিকা এত সহজে এরকম একটা অভিযান সম্পন্ন করতে পারতো না। তাহলে আমাদের শিক্ষণীয় কি? আমাদেরকেও একইভাবে মনে রাখতে হবে, আজকে যদি ভারত আমাদেরকে আক্রমণ করে, মায়ানমার যদি আমাদেরকে আক্রমণ করে, তাহলে সবার আগে তাদেরকে হেল্প করবে আমার স্থানীয় এদেশীয় দালালরা। তো সবার আগে আমাদেরকে সেই দালালদেরকে চিহ্নিত করতে হবে। বাংলাদেশের আমলা, সেনাবাহিনী, বেসামরিক প্রশাসন, ব্যবসায়ী, রাজনীতিবিদদের ভিতরে যাদেরকে অনেক অনেক বেশি প্রো ইন্ডিয়ার মনে হয়, যাদেরকে আমরা দালাল বলে অলরেডি চিহ্নিত করছি, সেই মানুষগুলোকে অবশ্যই নজরদারির ভিতরে রাখতে হবে। এরা যে কোনো সময় দেশের বিরুদ্ধে বেইমানি করতে পারে। হানি ট্র্যাপ নামক মধুচক্রের পরও আমাদের অনেক রাজনীতিবিদ এবং আমলা পথভ্রান্ত হয়েছে। তারা নিজে বাঁচার জন্য মাতৃভূমির সাথে বেইমানি করতে দ্বিধাবোধ করছে না। আমাদের সরকারের উচিত হবে এবং দেশপ্রেমিক বাংলাদেশি সে যে যেখানেই থাকুক না কেন, এই দালালদেরকে অবশ্যই চিহ্নিত করে রাখা এবং বাংলাদেশের যারা নিরাপত্তা বাহিনীর ভিতরে, সেনা, নৌ বিমান বাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার ভিতরে যারা দেশপ্রেমিক অংশটা আছে, তারা জীবনের চেয়েও দেশকে বেশি ভালোবাসে, তাদের কাছে এই তথ্যগুলো পৌঁছে দেওয়া। কারা আপনাদের খোঁজ রাখতে হবে, আমাদের খোঁজ রাখতে হবে কারা বিদেশি শক্তির হয়ে কাজ করে, যে লেভেলে আছে, কাদের বিদেশি কানেকশন প্রচুর আছে, তাদের সম্পর্কে দেশপ্রেমিক যারা বিভিন্ন বাহিনীতে আছেন এবং জনগণের ভিতরে, আমলাদের ভিতরে এবং সরকারের ভিতরে যে অংশটা আছে, তাদেরকে এই যারা বিদেশি দালাল আছে, যারা বিদেশের হয়ে কাজ করে, বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে, বিদেশি গোয়েন্দা সংস্থার পেইড এজেন্ট হিসেবে কাজ করে বা ডাবল এজেন্ট হিসেবে কাজ করে, তাদের সম্পর্কে যতটুকু তথ্য আছে সেটা প্রকাশ করতে হবে যথাযথ স্থানে। একই সাথে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, এদেশের মানুষকে প্রস্তুত থাকতে হবে, যে ধরনের বাজে পরিস্থিতি হোক না কেন আমরা যেন সবার আগে ঐক্য বজায় রাখি। পরিস্থিতি যেটাই হোক না কেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ, যাদেরকে আমরা দেশপ্রেমিক হিসাবে জানি, তারা যে নির্দেশনা দেবে সেটুকু আমরা যেন তখন যে কোনো পরিস্থিতিতে সেটা মেনে চলি। একই সাথে আমাদের বেসামরিক জনগণ যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানাবো, আমরা বহুদিন ধরে বিভিন্ন সংগঠন আহ্বান জানিয়েছিল যে আমাদের তরুণদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। আমি জানি না কোন পয়েন্ট থেকে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। পৃথিবীর ৪৫টি বেশি দেশের জনগণকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। আমার অলরেডি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি স্ট্রাকচার তৈরি করে গেছেন। বিএনসিসি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর যে সংগঠনটি আছে, সেই সংগঠনের মাধ্যমে আমরা স্কুল কলেজ পড়ুয়া প্রতিটি মানুষকে সামরিক প্রশিক্ষণ দিয়ে রাখতে পারি, যারা প্রয়োজন এসে বাংলাদেশের পাশে দাঁড়াবে, বাংলাদেশের ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবে তারা কাজ করবে। একই সাথে মনে রাখতে হবে, যারা সামরিক প্রশিক্ষণ পায়, সামরিক শৃঙ্খলার মাধ্যমে যাদের জীবন শুরু হয়, তারা বেসিক্যালি সারা জীবন শারীরিক এবং মানসিকভাবে যেরকম ভালো থাকে, একইভাবে তারা অনেক বেশি সুশৃঙ্খল থাকে, যে কারণে তারা সারা জীবনে পরিশ্রমী হয়, সৎ হয়, ডিসিপ্লিন হয় এবং এরা উন্নত নাগরিক হয়। তাই আমরা আশা করব এই ভিডিওর শেষ প্রান্ত এসে, আমরা জানি না এই ভয়েসটা কত দূর যাবে, অন্যদেরকেও কথা বলার জন্য অনুরোধ করছি। প্রত্যেককে চেষ্টা করতে হবে বাংলাদেশের বসে যারা বিদেশিদের হয়ে কাজ করে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং সেটা যথাযথ স্থানে পৌঁছে দেওয়া। সামাজিক মাধ্যমে সচেতনতামূলক প্রোগ্রাম নেওয়া। সরকারের উচিত সরকারকে প্রেশার দেওয়া যাতে তারা প্রতিরক্ষা খাতে যথেষ্ট পরিমাণে বাজেট তৈরি করে আমদানি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সরে এসে নিজস্ব প্রযুক্তিতে স্থানীয় মেধার মাধ্যমে যাতে আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং অন্যান্য বাহিনীর জন্য প্রযুক্তি তৈরি করা এবং হার্ডওয়্যার তৈরি করার ব্যবস্থা করে। একই সাথে আমাদের বন্দিপ্রতিম যে দেশগুলো আছে সেই দেশগুলোর সাথে হলো সিকিউরিটি এগ্রিমেন্ট করা। আর সাথে সাথে বাংলাদেশের তরুণ যুব যারা আছে তাদেরকে বিএনসিসি এবং সমপর্যায়ের অন্যান্য সংগঠনের মাধ্যমে সামরিক প্রশিক্ষণ দেওয়া। এই কাজগুলো যদি করতে পারি, আশা করি আমাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না।
আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।